যদি কোনো ব্যক্তি হারাম পন্থায় মাল উপার্জন করে, অর্থাৎ কামাই রোজগার, ইনকাম, ব্যবসা বাণিজ্য যে করুক না কেন, যদি হারাম পন্থায় মাল উপার্জন করে আর ওই উপার্জনকৃত সম্পদ থেকে যদি সে সাদকা করে, খরচা পানি করে, নিজের কাজে ব্যয় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসকাতুল মাসাবি কিতাবুল বইয়ের মধ্যে বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকসিবু আবদুন মালা খারাবিন ফায়াতাসাদ্দাকু বিনহু ফায়ুকবালু বিনহু ফায়ুবারাকা লাহু ফীহি ওয়া লা ইয়াতরুকু খালফা জারিহি ইল্লা কানা জাযাহু ইলান নার। আল্লাহ নবী দোজাখানের বাদশাহ হুজুর আমার মিসকাতুল মাসাবি কিতাবুল বইয়ের মধ্যে বলেন, হাদিস পাকের মধ্যে বলা হয়েছে, লা ইয়াকসিবু আবদুন মালা হারামিন, যদি কোনো বান্দা হারাম পন্থায় উপার্জনকৃত মাল সম্পদ থেকে ফায়াতাসাদ্দাকু বিনহু, সে যদি সাদকা খায়রাত করে, দান করে, তাহলে ফায়ুকবালু মিনহু, সেটা আমার আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ কবুল হবে না। তাহলে কি হবে? যদি সে নিজ কাজে ব্যয় করে, অর্থাৎ সংসারে যদি সে খরচা পানি করে, ছেলে মেয়েদের যেন খরচা করে, তাহলে সেটা আবার আপনার নবী, দয়ার নবী হুজুর আমার বলেন, ফায়ুবারাকা লাহু ফীহি, সেটা আমার আল্লাহ পাক সেই খরচা পানিতে আমার আল্লাহ পাক বরকত দেবে না। তাহলে কি হবে? ওই সমস্ত সম্পদ যদি, ওই সমস্ত হারাম উপায়ে উপার্জনকৃত সম্পদ যদি রেখে মারা যায়, তাহলে ওই সম্পদগুলি কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন, ওয়ালা ইয়াতরুকু খালফা জাহরিহি ইল্লা কানা জাযাহু ইলান নার, ওয়ালা ইয়াতরুকু খালফা জাহরিহি, আর ওই সমস্ত সম্পদগুলি তার উত্তরাধিকারীদের জন্য রেখে যায়, রেখে গিয়ে যদি মারা যায়, দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, তাহলে তার পরবর্তীতে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইল্লা কানা জাযাহু ইলান নার, তার জন্য পরবর্তীতে জাহান্নামের পুঁজি হয়ে দাঁড়াবে, অর্থাৎ তার জন্য জাহান্নামে যাওয়াটা সুবিধা হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, ওই সমস্ত সম্পদগুলি, হারাম উপায়ে মাল অর্জনকৃত সম্পদগুলি ফকির মিসকিনকে যদি দান করে, সাদকা খায়রাত করে, প্রথমত হচ্ছে আমার আল্লাহ পাকের দরবারে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয়ত হচ্ছে সংসারে নিজ কাজে যদি ব্যয় করে, সেটা থেকে আমার আল্লাহ পাক বরকত দেবে না। আর ওই হারাম পন্থায় উপার্জনকৃত সম্পদ যদি রেখে মারা যায়, তাহলে পরবর্তীতে পরকালে তার জন্য মরণের পরে জাহান্নামের পুঁজি হয়ে দাঁড়াবে। এই তাৎপর্য হলো, যদি কোনো ফকির মিসকিনকে দান সাদকা করে, সাদকা করে যদি সে যদি নেকির আশা করে, তাহলে সেটা হবে গুনার কাজ। আর ওই ফকির মিসকিন যদি জানতে পারে আমাকে হারাম পন্থায় মাল উপার্জনকৃত সম্পদ থেকে দেয়া হয়েছে, আর তার জন্য যদি সে দোয়া করে, সেটা হবে কুফরি সমতুল্য। উলামা ইকরাম আরো বলেন, এর বিনিময়ে যদি দোয়া করে, তাহলে এ কাজও কুফরি সমতুল্য, অর্থাৎ ওই সমস্ত হারাম পন্থায় মাল উপার্জনকৃত সম্পদ যদি দান করে, দান করার পরে যদি সে যদি আশা করে, সওয়াবের আশা করে, তার জন্য হবে গুনার কাজ।